হ্যালো বন্ধুরা, আমি স্নেহা নিয়ে চলে এলাম আরও একটা নিউ মিনি ভ্লগ। থাকছি আমরা ইয়াক্কা হোটেলে। আর এই যে এটা হচ্ছে আমার দাদা আর বৌদির রুম। তার পাশেই রয়েছে আমার জেঠুদের রুম। আর তার থেকে একটু এগিয়ে রয়েছিল আরেকজন দাদা যে রয়েছে আমার দাদা বৌদি আর ভাইপোর রুম। আর সব থেকে বড় রুমটা ছিল আমাদের। সবাই মিলে রুমে এসে ফ্রেশ হয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম মেলে। টুকিটাকে গিফট আইটেম দেওয়ার জন্য কিছু কিনতে হবে, আর নিজেদের জন্যও তো কিছু কিনে নিয়ে যেতে হবে দার্জিলিংয়ের স্মৃতি হিসেবে। চলো তো দেখা যাক কি কি পাই। চারিদিকে খালি শীতের পোশাকের দোকান। মেলে এলেই দেখা যায় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর স্টাইলিস্ট স্টোল থেকে শুরু করে স্টাইলিস্ট জ্যাকেট, সোয়েটার এগুলি। আর এখানকার বিখ্যাত গ্লেনারিস তো তোমরা সবাই নিশ্চয়ই ফটোতে কিংবা ভিডিওতে বা নিজেদের চোখেই দেখেছো। তাই এখানে দাঁড়িয়ে একটুখানি ছবি না তুললে বড়ই মিস। সব থেকে এক্সাইটেড ব্যাপার, এখানেও মোমোসও রয়েছে, ছোট ছোট গিফট আইটেমও কিন্তু তোমরা মোমোসো থেকেও নিতে পারো। মোমোসো তো আমাদের কলকাতাতেও আছে, দার্জিলিংয়েও আছে, দেখে আমার বেশ ভালো লাগলো। তারপর আমরা চারিদিকটা ঘুরে দেখছি কি কি কেনা যায়। সুন্দর সুন্দর জ্যাকেটের দোকান থেকে শুরু করে সুন্দর সুন্দর চায়ের দোকানও রয়েছে। তবে এখানকার স্পেশালিটি যেটা দেখে আমার মনে হলো চায়ের দোকান। চায়ের দোকানগুলোতে ঢুকে তো আমি জাস্ট অবাক, এত সুন্দর আবার চায়ের দোকান হয়। কি সুন্দর সুন্দর চায়ের বক্স, আমার ভীষণ ভালো লেগেছে চায়ের দোকানে এসে। চায়ের দোকানে এসে আমরা জানতে পারলাম বিভিন্ন ধরনের চায়ের কথা, বিভিন্ন ধরনের চায়ের নাম জানতে পারলাম। আর চায়ের প্যাকেজিংগুলোও ছিল ভীষণ সুন্দর। গিফট আইটেমের জন্য কিন্তু একদম পারফেক্ট। আমি তাই জন্য এখানে গিফট করার জন্য নিয়ে নিয়েছিলাম মাকাই বাড়ির চা। সবাই তো তোমরা শুনেইছো মাকাই বাড়ির চায়ের নাম, কিন্তু এখানে কিন্তু মাকাই বাড়ির চা ছাড়াও গোল্ডেন টিপসের নিজস্বও চা রয়েছে, সেটাও ভীষণ টেস্ট খেতে। মেলে গেলে মোটামুটি তোমরা 3-4টে গোল্ডেন টিপসের দোকান তো দেখতেই পাবে। আর গোল্ডেন টিপসে যে শুধুমাত্র চা বিক্রি হয় এমনটাও নয়, সুন্দর সুন্দর টিপট থেকে শুরু করে কাপ প্লেটের সেট ভীষণ সুন্দর, তোমরা বাড়িতেও সাজিয়ে রাখতে পারো বা ইউজের জন্যও কিনতে পারো। রাত্রিবেলার দিকটা হয়ে গেছে, তাই বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। একটুখানি নিজেদেরকে গরম করার জন্য নিয়ে নিলাম চা আর কফি। এখানে চা কফিগুলো খেতে কিন্তু বেশ ভালো। আমি তো চা কফি খাই না, বাট সবাই বললো এই চা না খেলে নাকি বড়ই মিস, তাই একটু টেস্ট করেই নিলাম, বেশ ভালো ছিল। এরপর চলে এলাম আরেকটা গোল্ডেন টিপসের দোকানে, যেটা কিন্তু আরও সুন্দর আরও বড়। টি শপগুলো এত অ্যাট্রাকটিভ যে তোমাদের ঢুকে খালি দাঁড়িয়ে থাকলেও মন ভরে যাবে। বেশ নিয়ে নিলাম ওখান থেকে আমার চা প্রেমী কিছু বন্ধুর জন্য গোল্ডেন টিপসের স্পেশাল চা। তারপর চলে এলাম বাণী ভবনে। বাণী ভবনে এসে দেখছি বিভিন্ন সোয়েটারের দোকান, আর যেটা তোমাদেরকে আমি বলবো অনেক সস্তায় পাবে মেলের থেকে। তাই শপিং করার হলে আমি সাজেস্ট করবো বাণী ভবন থেকেই তোমরা করতে পারো। সারা বিকেল টুকিটাকি শপিং করে সবাইরই খিদে পেয়ে গেছে। আর এখানে দেখলাম ভীষণ ভালো ভালো চাইনিজ আইটেমের দোকানও ছিল। স্ট্রিট ফুড হলে কি হবে, টেস্ট কিন্তু রেস্টুরেন্টকেও হার মানায়। গরম গরম ধোয়া ওঠা মিক্সড নুডলস, আর সাথে চিলি চিকেন, আর সাথে পাহাড়ি ঠান্ডা হাওয়া। বুঝতে পারছো তো কম্বিনেশনটা কেমন? বেশ ভালো লাগছিল। আর তার সাথেই দেখলাম পরপর বিভিন্ন দোকান রয়েছে, বিভিন্ন ভালো ভালো চাইনিজ আইটেমও রয়েছে, সাথে রয়েছে কাবাবও। তাই অবশ্যই বাণী ভবন এলে এই স্ট্রিট ফুডগুলো একবার ট্রাই করো, ভালো লাগবে। আগে যদিও শুনেছি আমি এই দোকানগুলো মেলেই ছিল, বাট এখন নাকি ট্রান্সফার করে বাণী ভবনে করে দিয়েছে। অনেকটা রাত, তাই জন্য যেতে হবে হোটেলে। দেন তারপর সবাই মিলে একটু টিফিন করে চলে এলাম আমাদের হোটেলে। আর হোটেলে হয়েছিল ডিনার, বাট আমরা তাড়াতাড়ি ডিনার করবো না বলে ডিনারটা আমাদের রুমেই দিয়ে যেতে বলেছিলাম। ডিনারে ছিল চিকেন, ভাত, রুটি আর একটা আলু ভাজা, যেটা আমরা রুমেই খেয়েছি, কারণ ফিরে একটু সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া, গল্প করা বা কে কী কিনলাম সেগুলো দেখা দেখি চলছিল। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।